তো এখন কিন্তু আমরা ফুলবাড়ি ব্রিজ পেয়ে গেছি ফাইনালি। তো ফুলবাড়ি ব্রিজের ফার্স্ট খুঁটা এইদিকে, এখান থেকে খুঁটি শুরু হয়েছে। আর কত লম্বা, মোটামুটি এই ব্রিজটা কিন্তু সাধারণত আমরা জানি যে ভারতের ভিতরে লংগেস্ট রিভার ব্রিজ, আর ওয়ার্ল্ডের ভিতরেও লংগেস্ট রিভার ব্রিজ, তার মানে নদীর উপরে থাকা সব থেকে লম্বা ব্রিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আইছি ফুলবাড়ি ব্রিজ। আর ফুলবাড়ি ব্রিজে আইসে আমরা আপনাদের এই ফুলবাড়ি ব্রিজের বিষয়ে কিছু আপনাদের তথ্য দিব। আর কি কি মানে ফুলবাড়ি ব্রিজে আমি আইসে কি দেখলাম কি না দেখলাম সেগুলো আপনাদের বলবো। তো আমার পিছনে আছে আমাদের টিম, পুরা টিম। এটা হলো আমার বিএন, এটা মামা, এটা আর একটা মামা, এটা আমার মানে বন্ধু প্লাস বিএন, মানে সব বহুত ভালো আর কি, আমারে বহুত হেল্প করে। আর এই হলো আমার মামা, মানে ওর বেটি। আর এটা আমার ছোট বোনটি, আর এটা হলো আমার ছোট ভাই, আর এটা ছোট ভাইয়ের মেয়ে। আর এই যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটা কিন্তু ফুলবাড়ি ব্রিজ যেটা, সেই ব্রিজে যাওয়ার আগে একটা ছোট মোটো মানে পুল পাওয়া যায়, ব্রিজ পাওয়া যায় যেটা নদীর উপরে। এরকম হয়তো আরো দুই একটা দেয়ার আছে, এইগুলা গাড়ির রড শট নেওয়ার জন্য বা গাড়ির কাজ কামের জন্য দেওয়া রাখছে। আর যার জন্য এই ব্রিজটা অন্য আমাদের যারা কার নিয়েছি সেই কার কিন্তু যাইতে দেয় না, যার জন্য আমরা কিন্তু হাইটা হাইটা ওইদিকে পার হইতেছি। আর এই যে ব্রিজটা যে দেখতেছেন, এটা কিন্তু ফুলবাড়ি ব্রিজ। ওই দিকের থেকে ফুলবাড়ি ব্রিজটা আরম্ভ হয়েছে। এটা অ্যাকচুয়ালি মাথা যেটা আপনার ধুবড়ির সাইডে, এই জায়গাটা আমি যে জায়গায় আছি এটা হলো ধুবড়ির ওই সাইড। আর এর থেকে আরম্ভ করে নিয়ে এটা আপনার মেঘালয় ফুলবাড়ি বিলা কয় যে, যেটা মেঘালয় ফুলবাড়ি কানেক্ট টু ধুবড়ি কানেক্ট, এইটা ব্রিজটা। আর এটার দৈর্ঘ্য হয়েছে 19.3 কিলোমিটার এটার লম্বায়। আর এই ব্রিজটা ফুলবাড়িতে আছে, আমাদের আসামে ফুলবাড়ি টু ধুবড়ি ডিস্ট্রিক্ট আছে। ব্রিজ কিন্তু অনেক বড়, মোটামুটি মাঝখানে মাঝখানে চর পাবেন এইরকম। এই যে এইদিকে যে দেখতেছেন এগুলো কিন্তু চর, এই চরের মধ্যেও খুঁটা আছে, আবার চর পার হবেন, আবার নদী চর এরকম করে মানে আপনাদের এটা যাবে ফুলবাড়ি মেঘালয়। আর এটা মোটামুটি 5-6 বছর ধরে আরম্ভ হয়েছে, কাজ শেষ হইতে হইতে মোটামুটি আরও 3-4 বছর হয়তো লাগবে এই ব্রিজটার যেটা লম্বা। আর এই ওরা লম্বাটা দেখাইতে গেলে কমপ্লিট মানে আধা ঘন্টা সময়, আধা ঘন্টা না লাগলেও মোটামুটি 20 মিনিট তো লাগবেই, 20 থেকে 25 মিনিট খালি ব্রিজটা লম্বাই দেখাইতে। যার জন্য মানে ওরা ব্রিজটা আপনাদের আমি দেখাইতে পারবো না, কিন্তু হ্যাঁ এটার আমি একটা ভিডিও বানাবো যখন কমপ্লিট হবো, যদি আল্লাহ পাক আমাকে সুস্থ আর ভালো রাখে তখন। আর ওই সামনের দিকে কিন্তু একটা রেস্টুরেন্ট বা ধাবা আছে এখানে। আর এই ব্রিজটার আমি লম্বা যেটা বললাম আপনাদের আরেকবার বলে দিয়েছি, 19.3 কিলোমিটার। আর এটা হলো নদীর মধ্যে সব থেকে বড়, ভারতের ভিতরে সব থেকে বড় নদীর উপরে ব্রিজ। আর এটা পৃথিবীর ভিতরেও সব থেকে বড় লম্বা ব্রিজ নদীর উপরে, কিন্তু এটা সাগরের উপরে না। যদি সাগরের উপরে দরকার দেন তাহলে কিন্তু হবে না। কিন্তু পিলার নাম্বার 12 এসি আমরা টোটালি এরকম করে কুতুরি পিলার হবো, মানে আনলিমিটেড পিলার হবো। আর এটা কিন্তু 4 লাইন হবো, যেহেতু ওই দিক দিয়ে কিন্তু আগে কমপ্লিট করতেছে করে নিয়ে, যে আরেকটা যে দেখতেছেন এটার উপর দিয়েও কিন্তু একটা যাবে ব্রিজ, হ্যাঁ। কিন্তু ওইটা এখানে কিন্তু একটা ব্রিজ হইতেছে না। আর এটার আরেকটা খাসিয়াত আছে, এই ব্রিজটাতে কিন্তু খালি অনলি ফর মানে কার যাবো কোনোদিন, এটাতে কিন্তু যাবো না। মানে আমরা যে ভাবতে পারি হয়তো রেল যাবো, যেমনি আমাদের সরাইঘাট দলং বা নরনারায়ণ সেতু, এই ব্রিজগুলো যে মানে দুইটা থাকে, তল দেয় রেল, উপর দেয় মানে কার যাওয়ার জন্য সুবিধা রাখছে, কিন্তু এটার মধ্যে কিন্তু সেই সুবিধাটা হয়তো দিবে না। এটার মধ্যে অনলি আপনার মানে খালি যারা আমাদের যানবাহন চলার জন্য ট্রেন কালেকশন, এই গাড়িটার মধ্যে থাকবে না। আর ওরা আর যাবে না। তো এই সামনে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, আমি আপনাদের ঝুম করে দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখতেছেন এটাই কিন্তু ধাবাটা, অনেক ভালো লাগছে আর কি জায়গাটা। এটা কিন্তু আমরা যে এখন আছি এটা কিন্তু নদী, মানে চর পড়ছে, দেখেন চর পড়ছে, কিন্তু এটা অনেক লম্বা। আর আপনারা গুগল করে সার্চ করেও দেখতে পারবেন, এইখানে কিন্তু অনেক সোজা, দলংটা অনেক সোজা দেখতেছেন, সোজা। আর এই আমার উপরের থেকে এইখান থেকে বাঘটা নিচে, বাঘ টান নিচে একটা টান নিয়ে ওই দিকের থেকে শুরু হয়েছে, ওই দিকে মানে আরো আগে থেকে শুরু হয়েছে। আসামে এরকম বড় একটা ব্রিজ আমরা দেখবো, যেটা পৃথিবীর ভিতরে লংগেস্ট রিভার ব্রিজ, কত একটা ফুর্তির কথা। আর এই ব্রিজে আমার একটা আশা আছে যে এই ব্রিজে আমি বাইক চলাই বা কার চলাই যাবো। আর হয়তো অনেক দূরের থেকে এই ব্রিজটা দেখবার নিগে
অনেক ইউটিউবাররাও আবো যে এত বড় ব্রিজ একটা আমরা হয়তো বাইক রাইডিং করবো, অনেক বাইক রাইডিং শখ আছে যে এটার মধ্যে চড়বো, আর এই ব্রিজটার বগলে আমি আসতে পারছি, এটাও আমার সৌভাগ্য। আর এই ব্রিজটা বেশি দূর না, আমার বাসার থেকে বরপড়া ডিস্ট্রিক্ট টু ধুবড়ী ডিস্ট্রিক্ট আসার জন্য 160 কিলোমিটার। হ্যাঁ, যদি আসি আর একটা শর্টকাট রাস্তা আছে, ওইটাতে মোটামুটি 140 কি 45 কিলোমিটার আনুমানিক হবে। তো এই জায়গাটা আমরা আসলে পরে কিন্তু আরামসে এই ব্রিজটা দেখতে পারবো। আর যদি আমরা গোয়ালপাড়া হয়ে আসি তাও আসতে পারবো, গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট হয়ে আইসে বঙ্গাইগাঁও টু গোয়ালপাড়া হয়ে আপনার ফুলবাড়ি হয়ে ডাইরেক্ট ধুবড়ী। এই ব্রিজটা কিন্তু বানাইতেছে জাপানের এক কোম্পানি, ভারত সরকারে জাপানের কোম্পানির লগে মানে কন্ট্যাক্ট করে এই ব্রিজটা বানানোর জন্য জাপান কোম্পানি একটা দিছে, আর এই থ্রুতেই জাপানের কোম্পানি এই বস্তুটা বানাইতেছে। আর অ্যাকচুয়ালি সাধারণত আমরা কিন্তু ভাবি যে ব্রিজগুলো আগে কিন্তু ঢালাই করে বানাইতো, বর্তমান কিন্তু ঢালাই নিয়ে একটু ছোট ছোট প্লেটের মতন বানায়। এই দেখতেছেন না জয়েন যে খুবগুলো জয়েন দেখতেছেন, এইগুলো একদম কত ফিনিশিং। এত ফিনিশিং হওয়ার কারণ এইগুলো অন্য জায়গার থেকে বানায় এনে এখানে জয়েন দেয়, মাঝখানে কিন্তু আঠার মতন। দেখেন কত বড় একটা মানে ইঞ্জিনিয়ারিং কাজ করতেছে এখানে। আমরা কিন্তু সাধারণত এইভাবে থাকবে কি থাকবে না এই প্লেটগুলো, দেখেন এখানে মাঝখানে কিন্তু একটা জয়েনের মতন কিংবা আঠার মতন লাগাইছে, আপনারা দেখতে পারতেছেন কিনা। এই জয়েনটার মধ্যে কিন্তু সুন্দরভাবে জয়েন করছে। আর আপনারা এইখানেও দেখতেছেন এই ব্রিজটার মধ্যে যাতে হালকা করে একটা স্প্রিংয়ের মতন হয়, বা যাতে কোনো যদি ভূমিকম্প বা এরকম কিছু সমস্যা দেখা দেয় তখন যাতে ব্রিজের কোনো ক্ষতি না হয়। আর ভিতরে কিন্তু কমপ্লিটলি খোলা জায়গা দেখতেছেন একদম। এই রডটা দিয়ে আমি একটু জুম করি, হয়তো দেখতে যাবে কি যাবে না বলতে পারবো না। এদিকে দেখেন ভিতরে অনেক খোলা জায়গা, ভিতরে মানে কিচ্ছু না, একদম খোলা। আর এই খোলা প্লেটগুলো মোটামুটি 1 ফুট বা 1.5 ফুট করে আপনার আছে এটার মানে বহল, ওর আগেই ভিতরে খোলা। আর তোর মধ্যে একটা প্রলেপের মতন, আর এই প্রলেপ দিয়েই কিন্তু এই বস্তুটা জয়েন করে এইভাবে মানে বানাই গেছে। আর দেখেন কত ফিনিশিং। এই ফিনিশিংয়ের কারণ সবটি একই মাপের প্লেট অন্য জায়গায় বানাইয়া কেরিং দিয়ে উঠায় ফিটিং করে, যার জন্য মানে ইঞ্জিনিয়ারকে কাজটা বহুত সুবিধা হয়ে গেছে। ফুলবাড়ি আসার পরে কিন্তু ব্যাকেই ফটোশ্যুট করতেছে যে আমরা ফুলবাড়ি এসেছিলাম, যার জন্যে এই আমার বোনটি, আমার ভাগ্নি, তো সবই ফটোশ্যুট। আর ক্যামেরাম্যানগুলো দেখেন কি সুন্দর সুন্দর ক্যামেরাম্যান, এই এক ক্যামেরাম্যান, ওই এক ক্যামেরাম্যান, আর ওইদিকে আমার আর 2 পাইলট আছে। এই যে হাই দিন। হ্যাঁ, আর সব থেকে মজার কথা একটা আপনাদের শেয়ার করি। আর সেই মজার কথাটা কি আপনারা জানেন, এইখানে আমরা হইলাম ভাটিয়া, মানে যারা মিয়া ভাটিয়া মানুষ। আর এইটা কিন্তু উজানি, এটা উজানি, আর এইটা আমাদের মিয়া। আর এই পুচকি যে দেখছেন, এই পুচকি কিন্তু গইরা মানুষ, এসাইজ গইরা। তো এখানে তিনটা মানুষ এক লগ হয়েছি। তো এখন এখান থেকে আমরা ব্যাকে যামোগা, যাই আবার আরো 2-3 হানে আমাকে প্রোগ্রাম আছে, ব্যাক প্রোগ্রামে আমরা যাবো। তো হ্যাঁ ব্যাকে কও চলো।